ছোটবেলা থেকেই সে পড়াশোনা এত ভালো ছিল যে তার আইকিউ 148 বলা হতো। স্কুলে সে সবসময় টপ স্টুডেন্টের মধ্যে থাকতো, আর তার ইংলিশ স্কিল এতটা স্ট্রং ছিল যে সে এটা নিজেই শিখছে সিরিজ দেখে। সে চাইলেই খুব সহজে একটা সিকিউর ক্যারিয়ার নিতে পারতো, ডক্টর, ইঞ্জিনিয়ার বা প্রফেসর, কারণ তার ক্যাপাবিলিটি ছিল। কিন্তু সে সেই সেফ লাইফটা না বেছে নিয়ে একটা রিস্কি পার্ট বেছে নেয়, মিউজিক। আর এই ডিসিশনটা এতটা সহজ ছিল না। তার ফ্যামিলি প্রথমে চিন্তিত ছিল, কারণ তারা জানতো সে কতটা মেধাবী, আর তারা চাইতো সে একটা স্টেবল ফিউচার পাক। কিন্তু আরএম নিজের প্যাশন চুজ করে, কারণ সে শুধু ভালো স্টুডেন্ট হয়ে থাকতে চায়নি, সে নিজের ড্রিম চেস করতে চেয়েছিল। আরএম আন্ডারগ্রাউন্ড র্যাপার থেকে শুরু করে ধীরে ধীরে নিজের আইডেন্টিটি বানায়। তার জীবনে সবচেয়ে বড় স্ট্রাগলগুলোর একটি ছিল লিডার হওয়া। লিডার হওয়া মানে শুধু সামনে থাকা না, এটা মানে রেসপন্সিবিলিটি নেওয়া, টিমের হয়ে কথা বলা, ভুল হলে সেটা নিজের কাঁধে নেওয়া। আরএম অনেক সময় ইন্টারভিউতে পুরো গ্রুপের জন্য অ্যান্সার দিয়েছে। বিটিএস এখন পর্যন্ত যে অবস্থায় আছে এর সবচেয়ে বড় অবদান তার। আরএম পারফেক্ট না, কিন্তু সে রিয়েল, আর সেই রিয়েল হওয়াটাই তাকে স্পেশাল বানায়।